গত কয়েকদিন ধরে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি ও সন্ধ্যা হলেই কালবৈশাখীর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর তাতে অনেকটাই ঠান্ডা হয়েছে পরিবেশ। একাধিক ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের প্রভাবের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প মিলেই এইরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি আর দমকা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং নদিয়া এই জেলাগুলিতে দিনের বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও আজ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ঝড় বৃষ্টির কারণে শহরের স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গেও আবহাওয়া মোটেই স্থির নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এইসব এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সন্ধ্যা পর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মালদহ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও হঠাৎ করে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি নামতেই পারে। এই পরিস্থিতির পর এবার নজর রাখা যাক আগামীকালের আবহাওয়ার দিকে, যেখানে এই অস্থিরতা আরও কিছুটা বাড়তে পারে। আগামীকাল পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়া থাকবে বেশ অস্থির। গত কয়েকদিনের মতোই ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর একাধিক জেলায় কালবৈশাখীর দাপট বাড়তে পারে। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা বাংলাদেশ, দুই বাংলাতেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের পরিস্থিতির দিকে, যেখানে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই কালবৈশাখী নিয়ে সতর্ক বার্তা জারি করেছে। আজ রাত থেকেই দেশের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। আবহাওয়া দপ্তরের তরফে জারি হয়েছে কালবৈশাখীর বিশেষ সতর্ক বার্তা। আজ রাত 8টা থেকে আগামী 12 ঘন্টার মধ্যে দেশের একাধিক অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী আঘাত আনতে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এই ঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে এই সময় পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে প্রবল দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও দমকা বৃষ্টিও হতে পারে বিভিন্ন জায়গায়। হঠাৎ করে আবহাওয়ার এই পরিবর্তনের কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গা এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ করা হচ্ছে। আজকের পর আবার শুরু হচ্ছে আগামীকালের নতুন দৃশ্য, যেখানে আবহাওয়ার নাটকীয়তা আরও বাড়ার সম্ভাবনা। আগামীকাল সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া থাকবে অস্থির। দেশের প্রায় সব বিভাগেই কালবৈশাখী, দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের একাধিক জেলায় ঝড় বৃষ্টি আঘাত হানতে পারে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার দাপট সবচেয়ে বেশি থাকবে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময় পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও তীব্র কালবৈশাখীর রূপ নিতে পারে। তাই আগামীকাল দিনভর ও সন্ধ্যার পর বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশের পর এবার আসি পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবরে, যেখানে কালবৈশাখী ও ঝড় বৃষ্টির সম্ভাবনা নিয়ে জারি হয়েছে সতর্কবার্তা।